মাছের দাম ঠিক আছে। আর ঢুকে যাচ্ছে রে না এই যে আদা রসুন হ্যাঁ সুমন্ত হাত দিচ্ছে আর এই যে পাবদা ঠিক আছে। মাছের বাজার এখানে হ্যাঁ বেগুন তোমার বেশি তোমার পাশে আমার থেকে ভালো কোয়ালিটি। হ্যাঁ আর কি ওই ক্যাপসি কত করে বেচছো? ক্যাপসিকাম কি বলবো আসছে 750 টাকা ঠিক আছে। তোমাদের জন্য এলাম আরো পিছনে ঠিক আছে। আজকে 585 আছে 6.5 টাকা হয়ে গেছে। 585 পুষ্পাদি পেঁচো এই পেঁচোতে হবে পেঁচোতে হবে ডজন নিলে ওই হিসেবে 3 টাকা তো কম খরচ দিলে ওই 78 হবে 8 কত 78। এই এদিকে এদিকে সবাই বলছে 18 টাকা 19 টাকা আর এই রকম। আর এটা জন্মমুখী 26 টাকা আর মুখে হাত দিক 25 টাকাই ধরান 26 টাকা এই মাত্র 30 টাকা বেচছিল। লোকে বলছে এই তো এর কাছে দেখি না 25 আন্দাজে ওই সব না। একটু তুলুন আরে সেটা ওই গল্প অন্য কেস। শোনো অন্য কেস আছে। তোমরা রেট ঠিক করো। কাস্টমার ঠিক আছে। তোমরা 15 টাকার কিনে 30 টাকায় বেচবে, কাস্টমার নেবে না। আরে হাতটা সরা বাইরে 20 টাকা করে বেচছে। এটা তো সুস্থ হবে। এটা আমি রসুনটা দাম না না 30 বলেছে সঙ্গে সঙ্গে ওনাকে দেখেছে দেখে বলছে 26। আর এটা যদি 25 টাকা 30 টাকা বেচতে হবে। আরে ওকে যদি কত আপনার পুরো 280 টাকা গোটা গোটা ও হোলসেলে বেচছে 240 আর ভেটকি কিলো 700 টাকা কিলো 700 টাকা ভেটকি গোটা গোটা 500 টাকা কত 5 কিলো 5 কিলো ঠিক আছে। বিক্রি নেই মার্কেটে না দাদা বললেই হলো এইটা 25 টাকা ওইটা 20 টাকা। স্যার ওইটা কি ছাড় করে লাগছে এই জন্য এটা না না ওইসব ওইটা কিনা বলো না এটা যা হবে বলেই দেবো। অসুবিধায় পড়বে বারবার বলবো বাইরে ব্যবসা করো কোনো ভাড়া দাও না কিছু লাগে না তাহলে তুমি এরকম করবে কেন? ঠিক আছে স্যার তারিখে মমতাজি সুযোগ দিচ্ছে বলে সেই সুযোগ নিয়ে যা তা লোক ঠকাবে এসব করতে দেওয়া যাবে না। অনেক হয়েছে 25 টাকা বেচা দুটো করে এসব অনেক হয়েছে 25 টাকা করে অনেক হয়েছে ছোট মাছ তো বলো না দরকার নেই। অনেক মাছ ধরে শুটিং হয়েছে। বলছি এখানে কত করে দেখছো? বললে দূরে বসে যান বসে না এটা 1 কিলো সাইজ আছে। এটা 1 কিলো সাইজ আছে 1400 টাকা বিক্রি করছে। একটু ধরো রবিদা ধরো। আর একটা বড় সাইজ আছে। এটা হচ্ছে 1 কিলো 400 গ্রাম সাইজ আছে। এটা আমরা 1600 টাকা বিক্রি করছি। আছে আমাদের 1450 টাকা বিক্রি আছে। আমরা বড় বাজে একটু কমে দিচ্ছি। 10 টাকা আচ্ছা তোমরা ওই বম্বে না তুমি না আমাদের এটা জানতে হবে যে গ্রিন ভেজিটেবল কখনো স্টোর করা যায় না। এখনও এইরকম কোনো ব্যবস্থা ওঠেনি। ইতিমধ্যেই পেঁয়াজের কোনো স্টোরিং ক্যাপাসিটি ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে প্রায় 5000-এর মতো স্টোর তৈরি করেছে। যে স্টোরগুলোয় চাষিরা পেঁয়াজ চাষ করে রাখতে পারবে এবং নাসিকের উপরে নির্ভরতা কমাবে।
এইটা আমি এখানে আমাদের মানিকতলা বাজারের সেক্রেটারি আছে বিজয়কে বলবো, আপনারা ওর থেকে এখানকার বাজার সম্বন্ধে কিছু জানতে পারেন। আর একটা কথা আপনাদের বলছি, সেটা হচ্ছে যে যেটা গতকাল মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, যেটা 8 তারিখের মিটিংয়ে আমরা উল্লেখ করেছি এবং ওনাকে চিঠি দিয়ে, সেটা হচ্ছে যে ব্যবসায়ী সমাজের যে ট্রেড লাইসেন্স এবছরে অনেকটা বৃদ্ধি পেয়েছে, কারণ কোনো ক্ষেত্রে ডবল ট্রিপল হয়েছে। সেটা উনি বলেছেন। এখানকার মেয়র আমাদের ববি হাকিমকে দেখতে অফিসাররাও দেখছেন, কমিশনার দেখছেন সবাই, এবং বাইরেও এই অভিযোগ এসছে। সেদিন গত 8 তারিখে যে আমরা বলেছিলাম সেটা আজকে সত্য প্রমাণিত হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজেও বুঝতে পারছেন অনেক কিছু উনি জানতে পারেন না। এই ধরনের মিটিংগুলো হলে ওনার পক্ষে গ্রাউন্ড রিয়েলিটি সম্বন্ধে অনেকটা উনি জানতে পারেন, শুনতে পারেন এবং ব্যবস্থা একটু সামনে কেউ করছে, সবাই করছে না। এটার জন্য আমরা বাইরে একজনকে ধরেছি, তাকে বলেছি যে তোমাকে কোনো ভাড়া লাগে না, তোমার কোনো লাইসেন্স নেই, তুমি এখানে বিনা পয়সায় ফুটের ওপরে বসে মেন রাস্তার ওপরে ব্যবসা করছো, এসব করলে কিন্তু তোমাকে পুলিশে ধরবে, বিপদে পড়বে। আমরা চাই না, আমরা নিজেরাও সব ব্যবসায়ী সংগঠনে যুক্ত, আমরা চাই না কোনো ব্যবসায়ীর ক্ষতি হোক, কিন্তু এটাও চাই না যে ব্যবসায়ীরা কেন অকারণ কোনো মানুষের উপরে সুযোগ নিক তাদের পরিস্থিতি এবং তাদের চাপে রাখে। এটা কেউ চায় না, মুখ্যমন্ত্রী এটা চান না বলেই এই ব্যবস্থা চলছে। বাজারের উপরে আমাদের নজরদারি। না, এটা আমরা ঘুরে দেখছি, এটা করা উচিত না। যদি কোথাও করে থাকে সেটা অন্যায়, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। 18 থেকে 20 টাকা, 18 থেকে 20 টাকার বেশি জ্যোতি আলু বিক্রি করা উচিত নয়। আর চন্দ্রমুখী আলু হয়েছে সরকারি ব্যাংক না, চন্দ্রমুখী একে নিচ্ছে, এটা নিয়ে আমাদের বিশাল কিন্তু হেডেক না, আমাদের হেডেক হয়েছে জ্যোতি আলু। জ্যোতি আলুর দাম ঠিক রাখা, পেঁয়াজের দাম তো এবার সত্যিই খুব কম। চাষি 15 টাকায় পেঁয়াজ রেখেছে, হোলসেলে চাষি 15 টাকায় পেঁয়াজ বিক্রি করছে, চাষির কিন্তু লস হচ্ছে। আজকে হাটে পটল বিক্রি হচ্ছে 8 টাকা, 9 টাকা, 10 টাকা, চাষি কি পাচ্ছে বলুন? 10 টাকা পটল বিক্রি হচ্ছে। এখন যদি হাটে কোনো রিপোর্টার যায়, তাকে ঘিরে ধরবে চাষিরা, দাদা আমাদের কি হবে বলুন? আপনারা দাম বাড়লে তো অনেক কিছু দেখান, টিভিতে লেখেন, আজ আমরা কি করব? বিক্রি হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা বলছি না, এটা লোকের কাছে ঘোরা, মানে দোকানগুলোতে ঘোরা, সাধারণ মানুষকে একটা সচেতনতা করা। তারা দেখছে সরকারি লোক ঘুরছে এবং দোকানদাররাও একটা ভয় পাচ্ছে, যারা কালোবাজারি করার সুযোগ নিচ্ছে, যারা দাম বাড়াবার সুযোগ নিচ্ছে। এই যে আমাদের ঘোরার ফলে তাদের সেই সুযোগটা অনেক কমেছে, 100% কিছুই কমে না। এটা এই যে কিছু আগে আমার এক বন্ধু উনি বললেন আমরা আসার আগে 30 টাকা আলু বিক্রি করছে, এরকম 2-4 জন লোক সব জায়গায় থাকবে, পৃথিবী ব্যাপী এরকম লোক আছে। এটা আপনাকে খুঁজে বার করতে হবে, এদের আইডেন্টিফাই করতে হবে, এদের পরবর্তী টাইমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। একটা যাতে বাজারের দাম বৃদ্ধি না হয়, এই মুহূর্তে কি সিচুয়েশন? দেখুন, 8 তারিখের মিটিংটা হয়েছিল ওই কারণে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে দাম না বাড়ে, কিন্তু মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ আছে যে সারা রাউন্ড ইয়ার এটা নজরদারি ছাড়া। আমরা সেটা চালিয়েছিলাম। মাসখানেক আমাদের বন্ধ ছিল, মাস দেড়েক, এই জন্য যে বাজার নর্মাল ছিল বলে। কিন্তু মুখ্যমন্ত্রী চাইছেন যে এখন এটা লাগাতার একটা প্রসেসের মধ্যে থাকলে ব্যবসায়ীদের ওপরে চাপ থাকবে, সবাই জানবে। এটা উনি মানুষ যাতে কষ্ট না পায়, মানুষের যাতে টাকা পকেট থেকে বেরিয়ে না যায় অনর্থক, সেইটা রোখার জন্যই এই ব্যবস্থাটা। আমরা সেই জন্যে মাছ, মাংস, ডিম, চিকেন সব কিছু, এমনকি আপনার চাল, ডাল, চালের দামও কমে গেছে। চালের দাম প্রায় 10 টাকা কমে গেছে। মিনিকেট কমে গেছে, সব কিছু কমে গেছে নতুন চাল ওঠার ফলে। অর্থাৎ বাজার এখন নর্মাল এই মুহূর্তে। এটা এখন লাগাতার এইভাবে চলবে, এটা এখন থামার কোনো জায়গা নেই। এবং মশলার দামও নর্মাল আছে, শুধু একমাত্র একটু বেড়েছে, সেটা পোস্তটা। জেকে পোস্তই 100 গ্রাম 1600 টাকা বেচছে, ওটা ছিল বোধহয় 1400 না 1500 টাকা, 100 টাকা বাড়িয়েছে। আমরা বাজারে কড়া নজর রেখেছি, সব দিকেই রেখেছি। অতএব আশঙ্কার কোনো কারণ নেই। সাধারণ মানুষকে আমরা এইটুকু আশ্বস্ত করতে পারি যে বাজার ঠিক আছে, আর সবার উপরে মাথার উপরে মুখ্যমন্ত্রী নিজে আছেন, অতএব কোনো অসুবিধা হচ্ছে না।